পরে এরকম করে যদি আমি পড়তে পারতাম, মানে এরকম একটা সবসময় মনে হতো না। আমি একদম মাত্রার উপর আমি পড়তে ডিপেন্ডেন্সি পুরোটা হলো তোমার উপরে থাকে। এটা আমার আর উপরে আমাকে বোঝাও বানাই দিও না এই দুনিয়াতে, যে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, চলতে পারতেছি না, মানে কারণ তো বোঝাও করে দিও না। চলো বাকারা 200, তোমার বাকারাতে আসছি তোমার 3, ওই যে রাযাকনা হুম, এটা আমরা মুখেই বলি, কত ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম, শব্দ পরিবর্তন এখানে এলো, রাযাকনাহুম, বাকারার 3। বিল গায়ব ওয়া ইউকিমুন আস-সালাত, হ্যাঁ, ইউনফিকুন। এখন এখানে বে শব্দটির যে ব্যবহার, তার দ্বারা আমরা যেটা বলতে চাই, আমি যেটা বলতে চাই তোমাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। দেখো, আমাদের সমাজে বিশ্বাসটা প্রচলিত মুখে উচ্চারণের মাধ্যমে। আব্দুল সত্তার, সাক্ষ্য দাও। আপনি হিন্দু? হ্যাঁ, বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পুরো অনুষ্ঠানটা শোনো, এই কথাটা আপনি মনে মনে বিশ্বাস করবেন। এই কথাটা আপনি মনে মনে বিশ্বাস করবেন এবং প্রচুর পরিমাণে গোমাংস খাইবেন এবং দাড়ি রাখবেন, টুপি মাথায় দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি মুসলমান। গোমাংস খাবেন এটা বল, আপনি যোগ করেন না হচ্ছে। না আর কি, আর কি বলো? হ্যাঁ, না কারণ এই কথাটা আসছে কেন? এই কথাটা আসছে এই জন্য যে নওমুসলিমরা যে গরু গোস্ত খায়, ওটা তুমি দেখার মতো, যে এই নিয়ামত একদিন খাই নাই। কলকাতার হিন্দুদেরকে তুমি গরু গোস্ত দেখো নেই খাইতে, দেখলে বলতা। হ্যাঁ হ্যাঁ, আগেই বলে রাখ। হ্যাঁ, আমি তো জগন্নাথের কাছে বহু চলো তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এখানে বিল গায়েবের ব্যাপারটা, ঈমানের ব্যাপারটার সাথে গায়েবের মানে তোমার সম্পর্কটা খেয়াল করো। আমাদের সমাজে, ধর্মীয় সমাজে ঈমানের বিষয়টা উপস্থিতির সঙ্গে সম্পর্কিত, দেহের সঙ্গে সম্পর্কিত, গায়েবের সাথে না। গায়েবের সাথে সম্পর্কের কথা অনেকে বলে দেন, কথাটা মনে মনে আপনি বিশ্বাসও করবেন, কিন্তু যেহেতু যে বিশ্বাস জানেই না, সে বিশ্বাস করবে কিভাবে? বলো, বিশ্বাস তো অনুমতি সাপেক্ষে। আর এই লোকটাকে যদি এটাও বলে দেওয়া হতো, ভাই আমি তো একটা আনুষ্ঠানিকতা আপনাকে করে দিলাম, এখন বিশ্বাসকে আনতে হলে আপনার স্বয়ং সৃষ্টিকর্তার থেকে পারমিশন আনতে হবে, এবং এই জন্য আপনি চেষ্টা করতে থাকেন, একদিন পারমিশন হয়তো তিনি দেবেন। ইন্নাহু কানা তাওয়াবা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নিঃসন্দেহে তিনি এমন যে তিনি তওবা গ্রহণ করতেও পারেন, অর্থাৎ তোমার ফেরাকে তিনি গ্রহণ করতেও পারেন। দিতে তো হবে, আমি বলছি যে এটা তো এইরকম আনুষ্ঠানিকতা তো নেই যে এরপরে এইটা পড়তে থাকেন, তারপর আপনি জানতে থাকেন, এক সময় আল্লাহ করোনা হলে তাকে যে আপনি বিশ্বাস করেন, তার স্বীকৃতি আল্লাহর কাছ থেকে আপনি পাবেন, এই ব্যাপারটা তো নাই। তো এখন এখানে যেটা দেখাতে চাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তো ব্যাপারটা যদি আগেই মানুষটাকে তাগিদ দেওয়া হতো যে ব্যাপারটা কিন্তু মনের বিশ্বাস। মনে করি একজন নও-মুসলিম হলো, আমরা তো নেই, আমরা তো কিছুই নই। হিন্দুরা তো তবু একটা অবস্থানে আছে যে ওরা মুসলমান না, ফ্যাক্ট, বিশ্বাস করো কথা। করে নেই, ওরা একটা অবস্থানে, ওদের ওই জন্যই বললাম যে হাসিনা সরকার আমার পছন্দ ছিল কেন, কুফর যত শক্ত হচ্ছিল অত ঈমানের সম্ভাবনা দাঁড়াচ্ছিল। এখন সব মুনাফিকের সয়লাভ হয়ে যাবে, দেখো
দেখো নিসাব সব নেফাকে ভরে যাবে সারা দেশ। দেখো এখানে ইসলামও পাবা, ইসলামও পাবা, চরমনাইও পাবা, জামাতও পাবা, তাবলিগও মিছিল করে। দেখছো ওই কালকে না তো যশোরে না কোথায় জানো তাবলিগ মিছিল করে। নামাজ বাধ্যতামূলক করতে চাচ্ছে, তাই নামাজ বাধ্যতামূলক। না না বলছে বাধ্যতামূলক, আবার মেয়েরা তো উদাহরণ দিতে পারবে না বাইরে। যাই হোক বাবা, এখন দেখ এখন কথা হলো যে এখন নেফাক বসবে, একদম ঘাঁটি গেড়ে বসবে, যেখানে ইসলাম বা যেখানে কোরআন প্রচার করা অসম্ভব হয়ে যাবে, ফাইটটা হবে তখন। তখন এরা ফতোয়া দেবে, এদেরকে নিয়ে ফাঁসিতে ঝুলাম। সমস্যা নাই। তো না সেটা তো নাই, তাহলে চান্স আসতেছে একটা। আসতেছে। তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখন এইটা আমরা বুঝি আগে, আমরা এই ব্যাপারটাকে অনুভূতির মধ্যে আনি। কোরআনের একদম দ্বিতীয় কথাটা তো, প্রথম কথাটা তো নৈর্ব্যক্তিক, বোঝা যায় না কেউ। আর প্রথম কথাটা, দ্বিতীয় কথা এই কিতাবের পরিচয়। ওই যে কিতাব যেটা আমি তোমাদেরকে দিয়েছি, ওটা কোনো সন্দেহ নেই, ওতে আছে কি আছে, ওটা পরিচালিত করে তাদেরকে যারা আল্লাহকে ভয় পায়, এক, যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায়, দুই, যারা বলেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যারা বলেছে ইয়্যাকা না'বুদু। এখন তুমি যদি মুত্তাকির একটা অন্য ভার্সন তুমি চাও, তো মুত্তাকির উল্টা পিঠে কথাটা আসে ইয়্যাকা না'বুদু। মুত্তাকি কারা? যারা বলে ইয়্যাকা, কেবল তোমার গোলামি করব, যারা বলে না, যারা করে। যারা করে তাদেরকে পরিচালিত করবে। কথা বলছো আল্লাযীনা, এখন তাদের ডিটেইলটা কি? এই যারা বলে, কথা বলছো ইয়্যাকা না'বুদু তা ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তো আমার সাহায্য এই কিতাব, ওই যে কিতাব, কথাটা বুঝছো জিনিসটা? তাহলে কি হলো? হুদাল্লিল মুত্তাকিন, তাদেরকে পরিচালিত করবে যারা বলেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা, এখন আল্লাযীনা ইউমিনুনা, এদের বাস্তবতা কি? এরা বিশ্বাস করে নিজের অদৃশ্য অস্তিত্ব দিয়ে। এখানে যদি আমি দেখাই তোমাকে, আমরা ছোটবেলা থেকে চর্চা করি, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, এক ধরনের তর্জমা। যারা অদৃশ্যে বিশ্বাস করে, কোনো মানে বুঝাইতে পারো? হুজুর অদৃশ্যে বিশ্বাস করে মানে কি? এই মানে হলো, মনে করো ফেরেশতা কি দেখো, দেখো না, তারপরে আল্লাহকে দেখা যায়, দেখো না, জান্নাত জাহান্নাম এগুলোতে কিছু দেখা যায় না, এগুলো সব তুমি না দেখে বিশ্বাস করো, এই অদৃশ্য বিশ্বাস। তার মানে এখানে বলি যে একটা ইংরেজি কথা আছে, আমি প্রভাবটা পুরোপুরি আনতে পারবো না বলে আমি ত্যাগ করলাম, বাংলায় বলি যে সত্য যেটা দেখা যায় সেটা সত্য নাও হতে পারে, যা দেখা যায় তা সত্য নাও হতে পারে, ক্যান বি ডাউট। কিন্তু এর চাইতেও মোর ট্রুথ ইজ দ্যাট আনসিন ইজ দ্যাট, যেটা দেখা যায় না সেটা সত্য। ওই যে আপনি একটা ডায়লগ বলেন না, जो देखता है वो है नहीं, और जो है वो दिखता नहीं। বুঝছো, বাস্তবতা সেটাই যেটা দেখা যায় না। তো এগুলো সব রহস্যপূর্ণ কথা, এর ভেদ কেউ সন্ধানও করে না, খোঁজেও না। কিন্তু আমরা যেটা নেব, ইউমিনুনা বিল গায়েবকে আমরা কি করে বোঝাবো যে তার সঙ্গে সঙ্গে ওয়ায়ুকিমুন আস-সালাত, এবং তারা স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ। যেহেতু তাকে অদৃশ্যের সঙ্গে যুক্ত হতে হচ্ছে, এখন যদি আমি ভেঙে বলি আপনি কোরআন কেন পড়েন, অদৃশ্যের সঙ্গে যুক্ত হতে। যা কিছু অদৃশ্য
জান্নাত অদৃশ্য, জাহান্নাম অদৃশ্য, পরকাল অদৃশ্য, কেয়ামত অদৃশ্য, ফেরেশতা অদৃশ্য, জিন অদৃশ্য। অদৃশ্য বিষয়গুলোকে আপনি আপনার বাস্তবতার নিরিখে আনার চেষ্টা করছেন আপনি। তো ইউকিমুন, কায়েম করার চেষ্টা করছেন কি? as-সালাত। এই সালাত কি? ওহির সংযোগ, কারণ ওহি এসেছে অদৃশ্য থেকে। এখন এটাকে তোমরা ভাষা দিও, আমি রাখলাম তোমাদের সামনে অগোছালোভাবে, তোমরা ভাষা দিও। এবং এইখানে বলা হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে সে যখন চর্চায় আসে, সে যখন আমাদের সংযোগে আসে, তখন সেই সংযোগের কারণে তাকে আমরা যা দিই তা সে অন্যকে দেয়। অন্যিন্ন মানে এই যে সালাদ থেকে, সালাত থেকে। যেটা আমরা দিই। কিন্তু এখানে ওই যে বললাম যে এটাকে সত্যায়ন করবা তোমরা, আমি খালি কথা বলছো, কারণ কি এর পরে যে কথাটা, এর পরের কথাটাকে সাপোর্ট করে এইভাবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আমি এখানে আমাকে টাকা দিয়েছে, আমি টাকা দিলাম। হাউ কুড আই নো দ্যাট আমি মাই সেলফ ইজ অন দ্য গাইডেন্স অফ আল্লাহ? সালাদটা আলাদা হয়ে যায়। টাকা তো কত লোকই দেয়। বিল গেটস $1 বিলিয়ন দিয়ে দিল, এটা কি সে হুদাল লিল মুত্তাকিন? তো এই জন্যে যে বিষয়গুলো নিয়ে ভাববার, সেটা হলো যে আমাদের এখন সে সময়ও এসে গেছে যে কোরআন নিয়ে এখন আর হেলাফেলা করার কোনো সুযোগ আমাদের নাই। কথাটা বুঝছো? কারণ আমাদের নিজেদেরকে সত্যায়িত করে নিতে হচ্ছে এর দ্বারা, যে আমরা যে পড়লাম, আমরা কি শুধু দায় ছাড়া পড়লাম, নাকি চেষ্টা করলাম যে প্রভু এর দ্বারা যেন আমি পরিচালিত হতে পারি। তো সেক্ষেত্রে যেটা দেখা যায়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস নেই। কারণ কি? এটা তুমি যুক্ত করো, তুমি যালিকাল কিতাব, ওই যে কিতাব, কোনো একজন বক্তা বলছেন এই কিতাব না, ওই যে কিতাব। একটা ওই আর একটা এই, কতখানি পাল্টে দেয় বাস্তবতাকে। বলো, কতখানি বাস্তবতাকে পাল্টে দেয়। তার মানে ওই যে কিতাব, তো সামওয়ান ইজ টেলিং দ্যাট, কেউ একজন বলছেন এটা। হু ইজ হি? হি ইজ গায়েব। যিনি বলছেন তিনি অদৃশ্য। আসে কিনা, গুছিয়ে আসে কিনা, মানে এই যে কোরআনের সূচনাতেই যে ব্যাপারটা জট পাকিয়ে রেখেছি আমরা, ওই কথাটা তো ফাতিহার সাথে মিলে যায়, কারণ ফাতিহার সাথে তো আমি চাইলাম না, চাইলাম না, এই জন্য আমাকে দেখে দিচ্ছে। হ্যাঁ। ওই দিকটা এবং সেখানে কিন্তু আমার পক্ষ থেকে কি কি গেল? আমি কৃতজ্ঞ সেই আল্লাহর, যিনি এই জগতের সৃষ্টিকর্তা, প্রতিপালক। তিনি পরম করুণাময়। আমার অবগতিতে কি কি আছে, তাই না? তাই না? দয়ালু হলো। তিনি মালিক, যেদিন আবার তার সামনে গিয়ে দাঁড়াতে হবে, যেদিন আবার তার সামনে গিয়ে দাঁড়ানো। তাহলে আমার তো প্রিপারেটরি কন্ডিশন তো কমপ্লিট ইন সূরা ফাতিহা। খেয়াল করে দেখেন, একটু সতর্ক দৃষ্টি পেলেন আপনার আন্ডারস্ট্যান্ডিং এর উপরেই। আমি তো এগুলো বলছি, এখন যদি আপনি সূরা ফাতিহা নামে আলহামদু সূরা বানান, সূরা ফাতিহাকে আপনি আলহামদু সূরা বানান, বলো, এই তো জেনেছ কি? বলো, স্বীকৃত দাও, আলহামদু সূরা। হ্যাঁ, তো ওইটাই বললাম যে আপনি যদি সূরা ফাতিহাকে, যেটা দিয়ে ওপেন হবে আপনার সূচনা হবে, আল্লাহর সঙ্গে সম্পর্কের সূচনা যা দিয়ে হবে, সেটাকে যদি আপনি আলহামদু সূরা বানান, তো কিছুই থাকলো না। তো এই জন্যই সেটার অর্থহীন চর্চা হচ্ছে কিনা তাতেই আমরা সন্তুষ্ট। কিন্তু আপনি যদি আলহামদুলিল্লাহ, যে কৃতজ্ঞতা আপনি প্রকাশ করছেন বুঝে শুনে, ইয়েস আই এম গ্রেটফুল টু ইউ, তার মানে আপনি জীবনে বেঁচে থাকাকে আপনি এনজয় করছেন, আপনি বেঁচে থাকাটাকে একটা ভ্যালুয়েবল জিনিস মনে করছেন, আপনি নিজেকে কিছু একটা মনে করছেন, সো দ্যাট ইউ আর গ্রেটফুল টু ইউর ক্রিয়েটার।
এখন তো আমরা নিজেকে কিছুই মনে করি না, করি? কিছুই মনে করি না, কোনো ভ্যালিউতে আমরা ভ্যালুয়েবল না, কোনো না আমি নিজেকে মূল্য দিই, না আমায় কেউ মূল্য দেয়। জাস্ট স্রোতের মতো মানুষ হয়, মানুষ হয়েছি, এবং একসময় মরে যাব, একসময় মরে যাব। তাহলে ইউমিনুনা বিল গায়েব, এখন যারা বিশ্বাস করে বিল গায়েব, অদৃশ্য দিয়ে, তা আমার মধ্যে অদৃশ্য কি? আমার মন, আমার অন্তর। খেয়াল করো, তাহলে ওয়া ইউকিমুনা সলাত, এবং চেষ্টা করে, কথা বুঝছো, এবং স্থাপন অনুশীলন করে, কথা বুঝছো, ওহির সংযোগ স্থাপন, ওহির সংযোগ, ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং সেই সূত্রে যাই তাদেরকে জীবিকা দেই আমরা, ইউনফিকুন, তারা ব্যয় করে, তারা ব্যয় করে, তারা ব্যয় করে, অর্থাৎ তারা অন্যকে দেয়। কথা বুঝছো? এখন দেখো এখানে ব্যারিয়ারটা কোন জায়গায়, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে টাকা পয়সা ঢুকবে কোত্থেকে? বলো, টাকা পয়সা এলো কোত্থেকে এখানে? কথা বুঝে না, শুধু তাই না, কথা বুঝে আগে ইনফো করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আসো, ইয়াকিনও কোথায়? দেহতে কোনো দেহের কোনো কাজ তো, বিশ্বাস করাও কি দেহের কাজ? মনের কাজ। ইয়াকিন করা অন্তরের কাজ। নিশ্চিত আমি এ ব্যাপারে, এটা তো মনের ব্যাপার। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওখানে ইহদিনা সিরাতাল মুস্তাকিম প্রার্থনা তোমার, পরিচালিত করো আমাদেরকে যেই পথ তোমার নিশ্চিত স্থির। আবার আমি রেফারেন্সও দিচ্ছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওহির সংযোগ তুমি যাদের উপরে দিয়েছ তাদের পথ। তো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, মিন রাব্বিহিম, এইরকম যারা, তারা রয়েছে, কথা বুঝছো, পরিচালনার উপরে, মিন রাব্বিহিম, সরাসরি তাদের প্রতিপালক থেকে। খেয়াল করো এখানে তো কোরআনের, তো কোরআন তো এখানেই পুরোটা হয়েই গেল। এইটাকে তুমি যদি শুধু একটা বাক্যকে, এবং যা টাকা পয়সা তাদেরকে দিয়েছি, একটা বাক্য দিয়ে পুরো লন্ডভন্ড করে দিতে পারো, আর কি? তা হইতে ব্যয় করে, তো ব্যয় করে কি? তো বলো, আমি আনতে পারলাম না, আমি ডিকশনারিটা আজকে নিয়ে আসতাম, এটা আলোচনা হবে আমি জানতাম না। মানে ইনফাক মানি এটা নয়, দৃশ্যমান বিজনেস। কিন্তু মানুষ তো মনে করে যে আমার তো গরিব মানুষ, আমার টাকা পয়সা না, আমি কি ব্যয় করবো? বাস হয়ে গেল। এই জন্যই তাবলীগালারা প্রচার করে বেড়ায়, বলেন তো রাসূলুল্লাহ আল্লাহর একটা বিরাট ফরজ মানে নাই, কে বলতে পারেন? চলছে ধর্ম। তাহলে এখন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হলো, এখন তুমি খেয়াল করো যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এই কথাকে যারা অগ্রাহ্য করে, ইটস এ টার্ম। আব্দুল সত্তার, এটা একটা টার্ম, এটা একটা দলিলের যে গদ থাকে, সেই গদের একটা শর্ত। সংবিধানে যে নীতি নির্ধারিত নীতি থাকে, এটা আল্লাহর নীতি নির্ধারণের একটা ক্লজ, ইন্ট্রোডাকশন। তো ইন্নাল্লাযীনা কাফারু, এই কথাটাকে যারা অগ্রাহ্য করবে, একই সমান তাদের ক্ষেত্রে আনদারতাহুম
তুমি কি সাবধান করো তাদেরকে, আমলাম তুনজিরহুম, অথবা আদৌ সাবধান না করো লা ইউমিনুন। তাহলে সাবধান করাই হলো ইউনফিকুন। হ্যাঁ, মেলে। হ্যাঁ, কি যে যন্ত্রণা আমার বুকের মধ্যে, যে এই কথা, যন্ত্রণাটা কি, এখানে কিছুতেই টাকা পয়সা আসতে পারে না। তো এখন আমার ভাই বোনদের কাছে প্রকাশ করতে দিলেন আল্লাহ, এখন বোনেরা সামলাও। তো এখন বিশ্বাস করতে হবে অন্তর দিয়ে, মন দিয়ে, এবং ওহির সাথে কানেকশনের মানে সংযোজনের চেষ্টা করতে হবে, এবং সেখান থেকে যা আমাকে দেওয়া হবে আমি তা দেব। ঠিক একটু আগে আমরা খেয়াল করব, তো একটু আগে সূরা রুমে যে দৃশ্যপটটা দেখে এসেছি, সূরা রুমে খেয়াল করো ব্যাপারটা, ওইখানে যেটা দেখেছি না রাজুলা, কিন্তু একজনে সে, হ্যাঁ 30-এর যেই আমরা তোমার 30-এর 27-এ, হ্যাঁ যেটা দেখেছি যে একজন লোক ইয়ামুরুনা বিল আদল, বলো। এখন বোঝা যাচ্ছে আসলে মানুষের কাজ হচ্ছে যে তোমার একজন স্রষ্টা আছে, তো তার কথা অনুযায়ী তুমি চলো। এই কাজটাই আসলে ইনকাম। হ্যাঁ, মানে মানুষের কাজই, মানুষ যদি কোনো কাজ হয় তো একটা কাজ, যে আসলে একটাই কাজ, আমার মালিক আছে, ব্যাস। মালিক কথা বলতে ব্যাস, তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সাবর, একে অপরকে কথাই বলা হবে কিতাব দিয়ে, এর বাইরে কোনো কথা নেই, গুছিয়ে যায়। তাহলে ব্যাপারটা তুমি দেখো সমুদায় পেশাটা একটা প্যাকেজের মধ্যে চলে আসে। আর নাহলে এখন যে কোরআন, এর সম্পূর্ণ স্ক্যাটার, এটা দিয়ে কেউ তোমার আকিম ওয়াজহাকালিদ দ্বীন হানিফ সম্ভবই না। মেসেজ তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। কথা বুঝছো? এখন কি হলো, এখন এই যে প্যাকেজটা, আমি ওই তোমার ওই যে সূরা ইউনূসের যে ওই আয়াতটা একটু খেয়াল করো, মা কানা লি নাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, খেয়াল করবা। হ্যাঁ, সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় আল্লাহ। কথা বুঝছো? আর এরপরে কি, এর পরের কথাটা ভয়ঙ্কর। এই কথাটা যারা বিশ্বাস করে না, আল্লাহ ইয়াজআল আলাইহিম রিজসান, যারা বুঝতে পারে না, লা ইয়াকিলুন। তার মানে ইয়াকিলুন মানে কি, তুমি বুঝলে তো তুমি বলতে ভাই সাবধান, কিন্তু তুমি তো আমার কাছ থেকে শুনলে আল্লাহর কথা, তুমি কিন্তু সাবধান হবা, অনুমতি ছাড়া হওয়া যায় না। এইটুক তোমায় কিন্তু বলিনি। একে তো হলো পারমিশন, তারপরে পারমিশনও সে তার অনুমতি সাপেক্ষে, তুমি আগে কি করে অনুমতি পাবা সেইটা আগে দেখো। অনুমতি সূরা ফাতিহা, এই জন্যই কোরআনের ওপেনার সূরা ফাতিহা। বারবার পাঠযোগ্য তোমাকে 7খানা দিয়েছি, যদি আমরা আমাদের পুরনো জ্ঞান থেকেও নেই, তবু এটা সাজে এবং এটা গুছায়। এই পারমিশনটাই হলো সূরা ফাতিহা, যে আমি কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তায়। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি যে আর ইউ রিয়েলি গ্রেটফুল ফর ইউর ক্রিয়েটর, যে তুমি এমন একটা অস্তিত্ব পেয়েছো যে অস্তিত্বের মধ্যে সম্ভাবনা আছে অনন্তকালের জীবন, বলো বলো, আমি এমন একটা জীবন পেয়েছি যেই জীবনের মধ্যে সম্ভাবনা আছে অনন্তকালের জীবন, তো ওয়াই আমি উড নট গ্রেটফুল টু হিম, আমি কেন তার প্রতি কৃতজ্ঞ হব না? বলেন কি সাহেব, কোনোদিন মরবো না, আমি বুড়ো হব না? এই হলো পরকাল। হ্যাঁ, ব্যাস, একটু বলেই ওটার জন্য কোনো কিছু করা যাবে না। তো এখন এখানে যে স্বয়ং সৃষ্টিকর্তা শুরুই করেছেন ওয়াবিল আখিরাতি ইউকিনুন। ক্যান ইউ রিয়েলাইজ দ্যাট ফ্রম হিয়ার লাতারাউন্নাল জাহিম সুম্মা কাল্লা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আমি আবার বলছি কথাটা, এখানে দাঁড়িয়ে দেখতে পাবো। তো
তো আমি যদি এখানে দাঁড়িয়ে এই ব্যাপারে নিশ্চিত না হই ওয়াবিল আখিরাতি ইউকিনুন, তাহলে তো কিছুতেই আমি চলছি না, আমার স্বয়ং সৃষ্টিকর্তার পরিচালনা আমি পরিচালিত নই। আমার ওপেনারই ঠিক হচ্ছে না, আমার চাবি তো ঠিক হচ্ছে না যে আমি কৃতজ্ঞ কিনা। আমি আমার কাছে জিজ্ঞেস করেছি, এ ভাই আমার মধ্যে কোনো অকৃতজ্ঞতা তুমি দেখো? আমরা তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবরের যে তোমার ইয়াটা পরিধিটা, সেটা এক ভাই আর এক ভাইকে জিজ্ঞেস করো, ভাই আমার চালচলনে কোনো অকৃতজ্ঞতা দেখো? ইমোশন, আকুলতা সবই আল্লাহ দিয়েছেন আমাদেরকে। অসাধারণ সৃষ্টি। বলো, বুঝ, জ্ঞান, নিজেকে যাচাই করে দেখা, নিজেকে পরখ করে দেখা, বারবার করে দেখা। আল্লাহ বিশ্বাস ছাড়াও একজন মানুষ যে কি বিস্ময়, হ্যাঁ, চিন্তা করা যায়? সাওয়ারাকুম মানে কি টোটাল ক্রিয়েশন আমার? টোটাল তো অবয়ব দেওয়া, আমি ওটাকে আর একদিন সাওয়ারাকুম তোমার অবয়ব দেওয়া, এটাকে প্লেনলি নাও। যখন একটা অবয়ব দেব, অবয়ব দেব, না আল্লাহ তো সাওয়ারাকুম বলে বলতেছে কি চমৎকার তোমাদের সুয়ারাকুম, সুয়ার তোমাদের অবয়বটা সকল প্রাণী জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অবয়ব। আহসানা সুয়ারাকুম। চলো তাহলে এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি এই মাত্র যে কথাটা বললাম যে ওপেনারের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো সম্পর্ক নেই, তো কি করে এখানে আমরা ঢুকবো? চাবিটাই সেট হয়নি এখনো ঘাটে ঘাটে। তো আমি কৃতজ্ঞ নই, কথা বুঝছো? আমি এটা জানি না যে জগতের মানুষ, জগৎবাসীর সৃষ্টিকর্তা প্রতিপালক। আমাকে বলা হয়েছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওটাকে আমরা না নিয়ে নাম। তখন আমি জিজ্ঞেস করেছি, হুজুর তাহলে তো প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত হওয়া উচিত ছিল। কোরআনের প্রথম আয়াত হওয়া উচিত ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম নাজিল হওয়া আয়াত। কিন্তু প্রথম শব্দটি নাজিল হয়েছে ইকরা বিইসমি রাব্বিকা, যে পরিচয় তোমার প্রতিপালক। তা আমার প্রতিপালকের পরিচয় কি? কৃতজ্ঞতা সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের, যিনি কৃতজ্ঞতা আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসী। তিনি পরম করুণাময়, তিনি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন। ও তাই নাকি? হ্যাঁ ভাই, তার সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। কিন্তু তো কোথায় সেই বিশ্বাস? এখন মালিক ইয়াউমিদ্দিন আর ওয়াবিল আখিরাতি ইউকিনুন মিলাও, মেলাও। এখন আমি এটা সব আর না হলে কি করে বলি আমি ইয়াকা নাবুদু? এই আইটেমগুলো আসবে, আপনি বিচার করেন। এই আইটেমগুলো যদি আমার কাছে ক্লিয়ার না থাকে, আমি যদি গ্রেটফুল না হই আমার সৃষ্টিকর্তার ব্যাপারে, কৃতজ্ঞ যদি না হই, আমি যদি তিনি জগৎবাসীর সৃষ্টিকর্তা প্রতিপালক না জানি, তাহলে আমি তাকে সৃষ্টিকর্তা প্রতিপালক হিসেবে মানব কিভাবে? হ্যাঁ, কথা বোঝো? তাহলে তিনি পরম করুণাময় দয়ালু, আমাকে আশা জাগায়, আমাকে আশা জাগা নিয়ে বার্তা শোনায় যে তিনি পরম করুণাময়, তিনি দয়ালু, তাই না? মালিক ইয়াউমিদ্দিন। তার সামনে গিয়ে তোমাকে কিন্তু দাঁড়াতে হচ্ছে। তোমার সামনে একটা দিন আছে, যে দিন তার সামনে তোমাকে সামনে গিয়ে দাঁড়াতে হবে। এখন কি করবো? না ভাই, ইয়াকা নাবুদু, আমি প্রভু তোমারই গোলামি করি, অতএব তোমার সাহায্য চাই। শুধু এটা স্থূল ভাবে, হালকা ভাবে, ব্যাপারটা এইরকম নয় যে এইটা আমি ওই যে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, ঠিক এই ব্যাপারটা তো আছেই, কথাটা যথাস্থানে আছে। কিন্তু কোশ্চেন হলো যে এটা তো আল্লাহ তাআলার ধারে কাছেও, ওই সালাত মানে কি হাত্তা লা তাকরাবুস সালাত, তার মানে কোরআনের কাছে এসো না। মানে কি হচ্ছে এখানে? তো সব বাদ পড়ে গেল। বলো সব, এখন বলো তুমি। যে এটাকে রিভিল না করার জন্য আসতেছে, তার তো অন্যায় হচ্ছে। এখন দেখো তুমি, এখন বলো যন্ত্রণাটা কোথায় জসিম?
সালাত যদি যে অব্যক্ত কথাগুলো আমার ভিতরে কান্নাগুলো কিসের, যে আল্লাহ আমাকে যেটা বুঝতে দিয়েছেন বলতে পারি না আমি। সালাত মানে তো আমরা এখানে বলি নামাজের কাছে যায়। হ্যাঁ। সালাত তো আল্লাহর কাছে যে সালাত সেটা হচ্ছে ইবাদতের অনুশীলন। হ্যাঁ, নিজের কাছেও আল্লাহ যাইতে না করছে। একটা শব্দ শোনো, কোরআনের সূচনা। এমনি তো আমরা জানি বাই মানে তোমার সেই হিস্টোরি আমরা জানি যে এই হলো প্রথম নাজিল করা 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু বাই সিন আমরা যখন দেখতে যাব এই কিতাবের সূচনা কোথায়, সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ। হলো কৃতজ্ঞতা, সমুদায় কৃতজ্ঞতা আল্লাহ। আচ্ছা, কি কারণে কৃতজ্ঞতা আমি কি কখনো ভেবেছি? আমি কি কখনো ভেবেছি? আচ্ছা, আমি রাস্তায় পড়ে যাচ্ছিলাম, একজনে হাত বাড়িয়ে দিয়েছে, ভাই থ্যাংক ইউ। আমি অভুক্ত ছিলাম, একজনে খাইয়ে দিয়েছে। এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো, মা আমাকে লালন পালন করেছেন, মার প্রতি কৃতজ্ঞ। আমার বন্ধু বান্ধব আমাকে সাহায্য করেছে, তার কৃতজ্ঞ। কৃতজ্ঞতার যে পরিমণ্ডলে আমি বসবাস করি, সেখানে যে ছোট ছোট অসংখ্য কৃতজ্ঞতার যে অভিব্যক্তি আমার আছে, সেগুলোকে মেলাই। এই সমুদয় আল্লাহ। বলো, whatever is the gratefulness I feel in me, Shamima, I feel in me the gratefulness I feel in me, যা কৃতজ্ঞতা বোধ যা আমি আমার ভিতরে বোধ করি, এই সমুদয় আল্লাহ। 8 তর্জমা সূরা ফাতিহা। করো অস্বীকার। তিনি কে? তিনি সৃষ্টিকর্তা, প্রতিপালক, জগৎবাসী, তার মধ্যে আমিও একজন। তো এখন আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ডু ইউ নো দ্যাট, আর ইউ শিওর? উত্তর কি? আর এই দৃষ্টিতে আমার তৈরি হবে না কোরআন আবু হতে চায় না, বালা। কথা বুঝছো? তাহলে কি হবে? তোমার সামনে দাঁড়াতে হচ্ছে একদিন গিয়ে আমার। এই যদি অবস্থায় প্রভু, তাহলে তোমার গোলামি করবো। এখন তুমি সাহায্য করো। তাহলে সাহায্য কিন্তু যেমন তেন হলে চলবে না, স্পেসিফাইড। অ্যান্ড এই প্রস্তাবটা যাবে আমার পক্ষ থেকে। বিপক্ষই মানে টের পাবে, আমি বললাম আর স্রষ্টা আমাকে গ্রহণ করবে। হ্যাঁ, তুমি আমাকে চালাবা সেই পথে যেই পথ নিশ্চিত স্থির পথ। তাদের এখানে বসে কানেকশন দিয়েছো, এখানে থাকতে যাদের উপরে কানেকশন দিয়েছো। নেয়ামত কি? এখন তো আমরা নেয়ামত দিয়েছো মানে টাকা পয়সা দিয়েছো, আপেল আর কমলা। আমার কাছে যে আল্লাহ এত সুন্দর করে প্রকাশ করবেন আমি ধারণাও করতে পারি না। সূরা মারিয়ামের যে 58 আনামতা আলাইহিম, যে এই যে এরা 15 জনের নাম নিয়ে এসে বলতেছে এদেরকে আমি নিয়ামত দিয়ে চালাইছি, আনাম আল্লাহু আলাইহিম, করুণা দিয়ে, রহমত দিয়ে। আপনারা যে ধৌত করার যে আয়াতটা আছে ওইখানেও শেষে দিয়ে একটা কথা বলা হচ্ছে, যেন তোমাদের মধ্যে থেকে একটা অস্বস্তি দূর করা যায় আর যেন আমার নিয়ামতকে আমি পূর্ণ করে দিতে পারি। কথা বুঝছো? আর কি এরপরে কি? গায়রাল মাগদুবি আলাইহিম ওয়ালা আদ-দাল্লিন। তাহলে এগুলো কিন্তু আমি পারিবারিক ভাবে থেকে জানি। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি। আমি মুসলিমের ঘরে জন্মপ্রাপ্ত, আমার হিন্দু বন্ধু বান্ধব আছে, আমার খ্রিস্টান বন্ধু বান্ধব আছে, কত রকমের প্রাণের কথা তাদের সাথে শেয়ার করেছি, আমি বলেছি। দুবাই গিয়ে কোরআন শরীফ পাঠাইতে, দোস্ত ঢাকায় বসে পড়তে পারেনি, এইখানে পাঠা। খ্রিস্টান একদম বাল্যবন্ধু। হ্যাঁ, না খুলে নেই, মানে ঢাকা বসে এনভায়রনমেন্টাল চাপ, কোরআন পড়িস কেন? কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আই মেড হিম।
তাহলে সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রাল মাগদুব গায়র নয়, সেই যে অভিশপ্তটা চড়াও হয়েছে তাদের উপরে, আর না তারা ভ্রষ্ট হয়েছে। তাহলে এই কথাগুলো আমি কিন্তু সব জানি। যেমন আমি জানি তোর মাথায় বড় বড় চুল, তুই তো দোজখে জ্বলবি, তোর মায় তোরে শয়তান বানাইছে। কথা বলছো, আমার চুল নাকি খুব সুন্দর ছিল, মা বলতেন আমি হাত দিয়ে আসলাইতাম, আমার কাছে ভালো লাগতো, তোরে কোলে নিয়ে আমি পাড়া বেড়াইতাম। দাদা কথাটা বোঝো, কথাটা বুঝছো? এখন এইটা একটা মায়ের শখ। আমি তো ভারী চুল না হলে আমার মাথাটা খারাপ লাগে। আমি বলছি তো এটা একটা উইকনেস হয়ে গেছে আমার। এখন মাথা চুল না থাকলে খারাপ অস্বস্তি লাগে। ওই যেমন ওরা কি হালকা করে ছাটে, আমার লোভ লাগে যেরকম আমি মাথা শূন্য করে দিই, কিন্তু ভয় পাই এরপরে কি হবে, ওই কয়দিন আমি কেমন করে কাটাবো। যাক, তো এই যে ব্যাপারগুলো আমাদের অভ্যস্ততায়, আমি মায়ের কাছ থেকে দোজখ শিখেছি, পলসুরাত শিখেছি, আল্লাহ শিখেছি, ফেরেশতাদের কথা শুনেছি, পরকালের কথা শুনেছি। কিন্তু কেন শুনেছি, কিভাবে শুনেছি? অগোছালো। দেখো আমাদের মায়েরা অঙ্গীকার শেখাননি আমাদেরকে। আমাদের পিতারা পিতৃত্বের দায়িত্ব বহন করেছেন বটে, কিন্তু পিতৃত্বের শিক্ষাটা দিয়ে বলেনি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওদের কাছে বিস্তৃত হয়ে, ওদের কাছে হারিয়ে গেছিল কথা, কিছুই ছিল না। বলো, বলেছে তোমার বাবা? না, তারা বলেছে। আরে কথাটা নাও না। বলেছে, বলেছে তো এই অনুযায়ী তো বলে না। আহার, আমি ওইটাই তো বলছি কথাটা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো, মুসলমান না হইয়া মইর না তা তো নয়। মুসলমান তো বানাইছে তারা। কথাটা বোঝো, কিন্তু তুমি মরে যেও না, মরার মৃত্যুমুখে পতিত হয়েও না এমন অবস্থায় যখন তুমি সমর্পিত না। তাহলে ওই শিশু, শিশুকালে যেন মনের মধ্যে যদি বসিয়ে দেওয়া হতো, তাহলে আরবি বাগধারা অনুযায়ী কি হতো? ইলমুস সুগার, বলো, কা নকশিল হাজার, কা নকশিল হাজার। শৈশবের জ্ঞান যেমন পাথরে খোদাই করা নকশা। কথা বলছো? কানাকশিল হাজার। কথাটা বুঝছো? এই তখন এরকম শতবার ফিরে ফিরে আসবো ফাতেহার কাছে, যে পর্যন্ত না ফাতেহা বুঝে আসে, আমার নিবেদনটা না হয়, যে পর্যন্ত না এটা খোলাখুলি বলতে পারি প্রভু আমি গোলামি করব নিঃসংশয়ে তোমার, তখন তিনি আমাকে, দেখো এখন টার্মগুলো মেলাও, দেখো লোম কাটা দেয় টার্মগুলো। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, ইটস এ টার্মিনোলজি। বলো, এটা টার্মিনোলজি না? কি আজ ভাই বলেন, এটা একটা যুক্তি না, একটা চুক্তি না? যাদেরকে আমরা কিতাব দিয়েছি মানে কি? যারা কিতাব চেয়েছে। এখন যদি তুমি তর্জমাই করো, আল্লাহ পথে চালান, তার পথে চালান, তার যার তাকে ইচ্ছা হয়, তো কোরআনই তো হারিয়ে গেল। ভাই, আপনি সূরা ফাতিহা পর্যন্ত বলে গেলেন। বলতে ইচ্ছা করে না যে সূরা ফাতিহায় আপনি লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আপনি ওয়াজ করেন যে সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত নেই। না, তা সেখানে যে আপনি বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হারিয়ে গেল। বুঝছো কথাটা? তো এইভাবে তাহলে কি হলো, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখিয়ে দাও, আমাকে পরিচালিত করো সেই পথে যে পথ নিশ্চিত স্থির। যালিকাল কিতাব, কিতাব চাইলাম, দিল ওই যে কিতাব, লা রাইবা ফিহি। প্রথমেই তুমি ডিটারমিন হও, প্রথমেই তুমি সন্দেহের ঊর্ধ্বে উঠে যাও, কারণ তোমার ভিতরে সন্দেহ সংশয় আমি একেবারে এক গাঁঠি দিয়ে দিয়েছি। তোমার ভিতরে
সন্দেহ এগুলো তুমি কার বেলায় করবা পৃথিবীর আইটেমগুলোর ব্যাপারে। সেখানে সন্দেহ সংশয় সব আমার জায়গায় মানে মেরে বিল্লি মেরে কমেও আমার বিলই আমারই বেটা বেসকি দেশ। হ্যাঁ হ্যাঁ, বুঝছো কথাটা? তো এখন এই যে আমার যদি প্রার্থনাটাই সেটা না থাকে, তো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তিনি তো দিচ্ছেন না আমাকে কিতাব, চাওয়া হচ্ছে না যেহেতু, আমি চাচ্ছি না যেহেতু। কারণ আমি তিনটি জিনিস বুঝতেই পারি না, কৃতজ্ঞতা বুঝতেই পারি না, জগৎবাসীর সৃষ্টিকর্তা প্রতিপালক বুঝতেই পারি না, তিনি পরম করুণাময়, তিনি দয়ালু, এর ডাইরেক্ট ভোক্তা আমি নই। ভোক্তা তো বাস্তবে ভোক্তা বটে, কিন্তু আমি সেটা সেইভাবে দেখি না, রিয়েলাইজ করি না, বোধ সহ ভোক্তা না। তো এখন সূরা ফাতিহা যেটা দিয়ে কোরআন খুলবে সেটাই আমার জানা নেই, বাস। তাহলে কেন তিনি আমাকে কিতাব দেবেন, কেন তিনি সিলেক্ট করবেন আমাকে, যে আমার এক বান্দা চাচ্ছে গাইডেন্স, তখন তুমি কিতাব পড়বা। কথাটা বুঝছো? আর তোমাদেরকে যে বারবার তোমাদের কাছে, তোমার তো মানুষ, সেন্সিবল মানুষ, ন্যূনতম বিশ্বাস তো একটু আছে তোমাদের ভিতরে, তোমাদেরকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বোধন করছেন, তোমাদের কাছে কেন জিজ্ঞেস করি ভাই, আমি যখন বলি তখন কি শোনো, কোরআন শোনো না ওয়াহিদুজ্জামান শোনো? হ্যাঁ, এই সাহিত্য তোমাদের বিবেক দেয়। তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি তাহলে কে বলাচ্ছেন? তো বলো, বলো, আপনি সাথে বিচার করো, একজন সিনিয়র নাগরিক হিসেবে বিচার করো। হ্যাঁ, কে বলাচ্ছেন তাহলে? তাহলে এই হলো তার প্রমাণ। তাহলে কি হবে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এইরকম যারা, তাহলে প্রত্যেকটা শব্দে শব্দে ভাজে ভাজে তোমার অন্তর, তোমার মন বসে যাবে। তাহলে কি হবে? যে তখন তোমার ওই স্বীকৃতিটা তুমি পাবা, ফি কুলুবিহিম মারাদুন, আমাদের অন্তরের মধ্যে ব্যাধি নাই, তাই না? তখন কি হবে? ইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, এটা তো নাজিল হওয়া সাপেক্ষ। তো যেই ফেরেশতা, এখন জিবরিল হোক বা অন্য কোনো লোক হোক, আমার জন্য অন্য কোনো ফেরেশতা হোক, তো তার দ্বারা তিনি যে নাজিল করাবেন, সে তো করাবেন আমার অন্তরে। আমাকে তো বলেননি তোমাকে কান দিয়ে তোমাকে ঢুকায় দেব। কোরআন নাজিলের ব্যাপারটা আসছে যে মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ, এর সাথে তো দেহের কোনো সম্পর্কই নেই। এই অবতরণ শর্ত সাপেক্ষ, যে অবতরণ হতে হবে একে, আর যে পর্যন্ত আমার অন্তরে অবতীর্ণ না হচ্ছে সে পর্যন্ত আমি নিশ্চিন্তে বসে থাকি কেমন করে বল? এই জন্যে কোনো সময় বলতে কিছু নেই আমার। হ্যাঁ, সময় কি খুব ভারী, তো ভারীর জন্য তুমি কিছু কিছু রেস্ট নেবা, ব্যাস। ইল্লা কালিল ইল্লা কালিল ইল্লা কালিল, ড্রপ দেবা, আর নাহলে ভারী বোঝা বেশিক্ষণ বহন করা যায় না। ইন্না সানুলকি ইলাইকা কওলান সাকিল, বড় ভারী কথা, কথাটা বোঝো। তো এখন দেখো নতুন ভাবে আল্লাহ দিলেন আমাকে মিম্মা রাযাকনাহুম, তো সেই জন্যই যে মনের মধ্যে আল্লাহ তাআলা আজকে কবুল করলেন, প্রার্থনা ছিল, তুমিও আসছেন আজকে, এই জন্য প্রার্থনা ছিল যে বিশেষ একটা দিনে প্রভু আমাকে একটু দিও এই ব্যাপারটা, যে আমি আমার ভাই বোনদের কাছে বলি যে ভাই কিছুতেই মিম্মা রাযাকনাহুম এই প্রথম আয়াতে বা দ্বিতীয় আয়াতে এটা টাকা পয়সা হতে পারে না, তোমরা কি এটা রায় দাও অথবা দাও না। কি আসবে বলেন? আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক পুরো ইল্লা ফাতিহাটা তো আমাকে আল্লাহ দুইভাবে দিয়েছে, সেটা হলে এটা এটার ভিতরে মানে ঢোকার জন্য এবং পুরো অবগতি নিয়ে আবার এটা দিয়ে আল্লাহর কাছে দাঁড়াবার জন্য। হ্যাঁ ফাতিহা দিয়ে পড়াশোনা করে শেষ। আমাকে ওই লোক বলতেছিল যে আমি না ভাই আমি তো পুরো এই যে অনুবাদ করলে বুঝতেছি না, বুঝা যাচ্ছে। তো আমি বললাম যে এই বুঝতে আসলে আমিও দিতে পারবো না, বুঝতে কি জানা না। এখন আপনি আল্লাহর কাছে কি আশ্রয় চাই নিয়ে পড়া শুরু করেন? হ্যাঁ ওটাও তো আমি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির